গুড মর্নিং। কি হলো দেখেছো বন্ধুরা? তোমাদের সাথে যে ক্যামেরা অন করে একটু গুড মর্নিং বলবো, তাও এদের সহ্য হচ্ছে না। এই যে পিছন থেকে ডাকাডাকি শুরু করেছে। তো যাই হোক, গুড মর্নিং। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, এখন ঘড়িতে সময় ওই 11টার মতো। তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করে দিচ্ছি, আর আশা রাখছি আমার আজকের ব্লগটিও তোমাদের বরাবরের মতোই ভালো লাগবে। তো চলো, তোর কি খবর বল আমাকে। তুই আমাকে জড়িয়ে ধরে বসে আছিস কেন? কি বলতো, এই যে এরা আমি ছাড়া অন্ধ, বুঝেছো তো? এই মাত্র টিফিন করে উঠেছি জাস্ট আর কি। আর ওই যে একটা পার্সেল আসলো, তো সেটা আর কি অপারেশন চলবে, বুঝেছো? তো চলো দেখে নিই কি আজকে যেটা অর্ডার দিয়েছিলাম, কি কি অর্ডার দিয়েছি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। তো সকাল সকাল এই পার্সেলটা চলে এসেছে, আর যেই না পার্সেল আসা অমনি আমার মন খুশি হয়ে গেছে। তো দেখো, কাঁচি চালিয়ে একদম পার্সেলটা খুলে নিয়েছি। আর এই নায়কা থেকে যেভাবে পার্সেল করে না, মানে এত খোলা কঠিন হয়, এমনভাবে ওই সেলোটেপগুলো মারে, মানে সাংঘাতিক আর কি। তো আমি এতদিন মানে কেনাকাটা করছি, কিন্তু কি বলতো, বক্সটা এখনও কোন দিক থেকে কি খুলতে হয় সেটা এখনও শিখলাম না। তো যাই হোক, দেখো লাস্টে হাতেরতেই টেনে ছিঁড়ে খুলে এই যে বের করলাম। এটা একটা খুশকির মানে শ্যাম্পু, যেহেতু শীতকালটা আমার ভীষণই খুশকি হয়, তো ওই জন্য এই শ্যাম্পুটা অর্ডার করলাম। এটা অনেক আগে একবার ডাক্তার আমাকে সাজেস্ট করেছিল। তো সেই শ্যাম্পুটাই আর কি, এই যে স্কাল্প প্রো শ্যাম্পুটার নাম, এটা মানে ব্যবহার করব। কি বলতো, এইসব খুশকির শ্যাম্পুগুলো একদম ফেনা হতে চায় না, তাই আমার বিরক্ত লাগে। তাই শ্যাম্পু করলেও যেন মনে হয় কি যে শ্যাম্পু করিনি। আর দেখছো চুলের কি অবস্থা আমার। আর এদিকে দেখো, হিমালয়ের একটা প্রোটিন ক্রিম অর্ডার করেছি, মাত্র 85 টাকার দাম এই ক্রিমটার। তো আজকে আমি এটা ইউজও করব। তো কেমন কি তোমাদের পরে জানাচ্ছি। তো এই ক্রিম, আর দেখো ওটা কিনেছি বলে ওটা একটা ফ্রি পারফিউম দিয়েছে। পারফিউমের গন্ধটা এত সুন্দর, যদিও একদম মিনি আর কি পারফিউমটা, তবুও আর কি। তো যাই হোক, কি মানে যেগুলো দিয়েছিলাম সেগুলো সব ঠিকঠাক আছে কিনা দেখে নিলাম, তারপর চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে এসে প্রথমেই কাজ হলো চালটা মাপ মতো নিয়ে সেটাকে মানে ধুয়ে নিয়ে ভালো করে একদম হাঁড়ির মধ্যে রেডি করে মানে রেখে দেব। কারণ হচ্ছে ভাত করার আগে আমি বেশ কিছুক্ষণ চালটা ভিজিয়ে রাখি, তাহলে কি হয়, চটপট ভাতটাও হয়ে যায়, টাইমটাও সেভ হয়, আবার ইন্ডাকশানের বিলটাও আমার ঠিকঠাক হয়। তো এখনও কি বলতো, কি রান্না বান্না করব না করব কিছুই ঠিক করে উঠতে পারিনি। আজকে আমার একটা জায়গা যাওয়ার ছিল, তাই ভেবেছিলাম কি বলতো, হালকার মধ্যেই রান্না বান্না সারবো। তো যাই হোক, সেখানে আর যেতে হলো না, কাজটা আজকে হবে না, আমাকে অন্য দিন যেতে হবে। তো সেই জন্যে আবার সেই রান্না বান্নার তোড়জোড় করতে হবে। তো দেখো, তার আগে কি করলাম বলো তো, আমি এই ঘরটা সুন্দর করে ক্লিন করে গুছিয়ে নিয়েছি। আর আজকে ওই কুশন দুটোর কভারটা চেঞ্জ করে নিলাম। আর এই দেখো, আমি কদিন ধরে ন্যাপথলিনের প্যাকেট আনিয়ে রেখেছি, কিন্তু কি বলতো, দেওয়ার টাইমই পাচ্ছিলাম না। তো আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। দেখো, আমি কিন্তু কি করি বলতো, এই ন্যাপথলিন না ঘরের চারিদিকেই সব ছড়িয়ে ছিটিয়ে রেখে দিই। তাহলে কি হয়, ঘরের মধ্যে একটা সুন্দর হালকা গন্ধ পাওয়া যায়। আর ন্যাপথলিনের কি গন্ধটা খুব তো হালকা, একদম মাইল্ড সেন্ট হয়। তো এতে কি হয়, মশা মাছি বলো পোকামাকড় বলো কোনো কিছু কিন্তু হয় না। আর যেহেতু শীতকালে বেশিরভাগ টাইমই দেখবে আমাদের জানালাগুলো বন্ধ থাকে, তাই ঘরে যখন হালকা একটা সেন্ট হয় না, তখন দেখবে মন মেজাজও খুব সুন্দর ভালো থাকে। আর এটা বর্ষাকালের ক্ষেত্রেও কিন্তু খুবই প্রযোজ্য। তাই আমি বেশিরভাগ টাইমই কি করি, যখনই আমার ন্যাপথলিন শেষ হয়ে যায়, মাঝে মধ্যেই এরকম করে সারা ঘরেই আর কি ন্যাপথলিন ছড়িয়ে ছিটিয়ে রেখে দিই। এটা আমার অনেক দিনের স্বভাব, আর এমন কিছু দামও না কিন্তু ন্যাপথলিনের। তো এতে কি হয়, ঘরের চারিদিক বেশ সুগন্ধিতে ভর্তি থাকে, আর মনটাও বেশ ভালো থাকে, আর মানে তরতাজা অনুভূত হয়। তো ওই জন্যই এই ব্যবস্থা আমার আর কি। তো তোমরাও এভাবে করতে পারো, দেখবে ব্যাপারটা কিন্তু খুবই ভালো। তো যাই হোক, ওদিকে আমার সব কিছু জায়গায় ন্যাপথলিন আমি জাস্ট তোমাদের দুটো রুমেই শেয়ার করলাম। আমার কিন্তু ডাইনিং বলো, রান্নাঘর থেকে শুরু করে সব জায়গাতেই কিন্তু এইভাবে আমার ন্যাপথলিন দেওয়া থাকে। ওই যখনই মাঝে মধ্যে শেষ হয়ে যায়, তখন আবার পরে আনিয়ে আবার ওরকমভাবে দিয়ে রাখি। আর একবার দিলে কিন্তু অনেক দিনই চলে যায়, প্রায় 2-2.5 মাস 3 মাস মতো চলেই যায় আর কি। তো যাই হোক, দেখো যে টুকটাক জামা কাপড় ছিল সেগুলো একটু ভাঁজ করে
গুছিয়ে নিলাম। আর এখন চলে এসেছি একটু হালকা হাতে ফার্নিচারগুলো মুছে নেব। আর এই হালকা হাতে ফার্নিচার মোছার অভ্যাসটা যদি করতে পারো না, তাহলে কিন্তু সত্যি জিনিসপত্র অনেক বেশি টেকসই হয় আর অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন ঘরদুয়ার দেখতে লাগে। তাই মানুষ কি বলতো, অভ্যাসে যে কোনো কাজই যদি অভ্যাসে পরিণত করতে পারো না, তাহলে কোনো কাজই কিন্তু পরিশ্রম তোমার মনে হবে না, সব কাজই কিন্তু ভালোবেসে করা যাবে। আর একটু পরিশ্রম তো দিতেই হবে, কোনো কিছু ভালো জিনিস পেতে গেলে পরিশ্রম ছাড়া কিন্তু কিছুই হয় না। আর আমার এই পরিশ্রমটা সার্থক তখনই হয় যখন আমার কাজকর্ম তোমাদেরও ভালো লাগে। কারণ কি বলতো, পরিচিত মানুষদের থেকে অনেক প্রশংসাই পেয়েছি এই ঘর গোছানোর ব্যাপারটায়, কিন্তু যখন বিনা স্বার্থে কোনো অপরিচিত মানুষ কাছের হয়ে ওঠে, তখন সেই পাওনাটা কিন্তু অন্য রকম। তো যাই হোক, আমার কিন্তু ভীষণই ভালো লাগে তোমরা যে সুন্দর সুন্দর কমেন্ট করো। এতে করে কি হয়, আমি আরও নতুন নতুন ভিডিও করার জন্য নিজেকে মোটিভেট করতে পারি। আর এই পাওয়াটা সত্যিই একটা উপরি পাওয়া, কারণ এই ভালোবাসা সবাই কিন্তু পায় না। তাই আমার যেটুকু যা ইউটিউব পরিবারের সদস্য সংখ্যা আজকে হয়েছে প্রায় 450 ছাড়িয়ে গেছে, তো আমি এতে ভীষণই খুশি। জানি না আগামী দিনে কতটা এগোতে পারবো, অবশ্য তোমাদের ভালোবাসা আর আমার পরিশ্রম থাকলে আশা করছি নিশ্চয়ই এগোবো। তো যাই হোক, সেরকমই কিছু কমেন্ট আজকে আমি বলবো। যেমন এক রীতা দত্ত দিদিভাই খুব সুন্দর আমাকে কমেন্ট করেছে। সব থেকে ওনার আমার একটা জিনিসই ভালো লেগেছে, উনি আমাকে বাবু বলে সম্বোধন করেছেন। তো দিদিভাই, তুমি খুব ভালো থেকো, তোমার কমেন্টটা আমার একদম মন ছুঁয়ে গেছে। এই যে ভালোবাসাটা আমাকে দিয়েছো, তার জন্য আমি সত্যিই খুব আপ্লুত। তেমনি কিছু আরও কয়েকজন আছে যারা রেগুলার কিন্তু আমাকে কমেন্ট করে, যেমন দীপ দাস, উনি জানি আমি ওনার ছেলের প্রোফাইল থেকে দেখেন, আমার একবার কথা হয়েছিল। তারপর তপতি বিশ্বাস নামে একজন আছেন, যিনি বাঁকুড়া থেকে আমার ভিডিও দেখেন। তো সবাইকেই আমি ধন্যবাদ জানাচ্ছি, কারণ অসংখ্য ধন্যবাদ। তোমাদের ভালোবাসা যদি না থাকতো তাহলে আমি আজকে এই জায়গায় আসতে পারতাম না। তাই যেটুকু যা করেছি বা এখনও অবধি এগিয়েছি, সমস্তটাই কিন্তু তোমাদের ভালোবাসা আর আশীর্বাদের দৌলতে। এরকম আরও অনেকেই আছো যাদের নাম এই মুহূর্তে আমার মনে পড়ছে না, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর তোমাদের এই একটা কমেন্ট আমাকে যে কতটা উৎসাহ করে, তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, দেখো এখন আজকে সবজি বানাচ্ছি, পাঁচমিশেলি সবজি। তো ওই কুমড়ো, গাজর, শিম, মূলো, আলু সব কিছু কেটে কুটে নিয়েছি। আর এই যে কড়াইশুঁটিটা ছাড়ানোই ছিল ফ্রিজে, তো সেটাও একটু দিয়ে নিলাম। তো ওই তেলের মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু পাঁচফোড়ন দিয়েছিলাম। তারপর আলুটা হালকা ভেজে নিয়ে ওর মধ্যে একটু আদার পেস্ট আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে হালকা কষিয়ে নিয়ে তারপরে এই যে বাকি সবজিগুলো সব মিশিয়ে দিলাম। আর তারপর হলুদ, নুন দেবো। আর অবশ্যই এই সবজিটার মধ্যে একটু কিন্তু চিনি দেবো, কারণ এই সবজিটা একটু চিনি না দিলে কিন্তু ভালো লাগে না। তো যাই হোক, এদিকে দেখো সবজি রান্না বসিয়ে দিয়ে আমি চলে এসেছি এখন ব্যালকনিতে। তো এই যে ছোট মেয়ে আমার মায়ের মতো হয়ে গেছে এখন আর কি। তো ছোট মেয়ে আমাকে ভীষণ কেয়ার করে, অবশ্য বড় মেয়েও কেয়ার করে, কিন্তু যেহেতু এখন ওর উঁচু ক্লাস, তাই ওকে ধমকে ধামকে আমার কেয়ারিং থেকে দূরে রাখি। তো দেখো, যে ক্রিমটা ওই যে অনলাইনে অর্ডার দিয়েছিলাম, সেটাই এখন মেয়ে আমার চুলের মধ্যে লাগিয়ে দিচ্ছে, মানে ম্যাসাজ করে দিচ্ছে। স্কাল্পেও ম্যাসাজ করতে হবে। ওই যে প্রোটিন ক্রিমটা দেখলে, এর সেন্টটা কিন্তু দুর্দান্ত, জানো, এত ভালো লাগছিল আমার। তো যাই হোক, আমার কি বলতো, খুব হালকা সেন্ট যেগুলো হয় না, সেই সব সেন্ট আমার ভীষণ ভালো লাগে। আর যে উগ্র যেসব সেন্ট হয়, আমি একদম ওই স্মেল নিতে পারি না নাকে। তো যাই হোক, দেখো মেয়ে এখন এই ক্রিমটা আমার মানে হেয়ারে ম্যাসেজ করে দিচ্ছে। তারপর এটা কিছুক্ষণ রাখবো। তারপর ওই যে শ্যাম্পুটা নিয়ে এসেছি ওই খুশকির, ওই শ্যাম্পুটা দিয়েই চুলটা ওয়াশ করে নেব। আর এদিকে বড় মেয়ের কিন্তু স্নান টান হয়ে গেছে, ও এখন বসে বসে একটু ওই অঙ্ক করছে না, টুকিটাকি কী সব লেখালেখি করছে আর কি। আর আমাদের কি বলতো, এই শীতকালে এই ব্যালকনিটাই হচ্ছে আমাদের ডাইনিং আর কি। তো এখানেই বেশিরভাগ টাইম থাকা হচ্ছে। তো দেখো, ওখানে আবার চুলে সব কিছু লাগিয়ে নিয়ে চুলটা ভালো করে একটু আঁচড়ে একদম নিয়েছি, নিয়ে আবার চলে এসেছি রান্নাঘরে। তো সবজিটা অলরেডি আমার হয়ে গেছিলো, সেটাকে নামিয়ে দিয়ে এই যে মুসুর ডালটা ফোড়ন দিয়ে নিলাম। তো আজকে ওই পেঁয়াজ আর টমেটো দিয়ে ফোড়ন দিয়েছি। তো দেখো, সব কিছু কাজবাজি আমি কমপ্লিট করে নিয়েছি, এখন স্নানটাও সেরে নিলাম। আর এই যে শ্যাম্পুটা বলছিলাম না তোমাদের, যে একদম ফেনা হয় না, সত্যি একদমই ফেনা হয় না। এই খুশকির যে কোনো শ্যাম্পুই আমি দেখেছি একদম ফেনা হতে চায় না, আর ফেনা হয় না বলেই দেখবে নিতেও আমার ভালো লাগে না, মনে হয় যেন ধুর চুল পরিষ্কার হলো না, এরকম মনে হয়। তো যাই হোক, তো আজকে দেখো মেনুতে দুপুরে ছিল ওই যে
তোমার মসুর ডাল, ওই পাঁচমিশালি তরকারি, আর কালকের একটু টক ছিল সেটাই গরম করে নিয়েছি, আর সাথে পাঁপড় ভেজে নিয়েছি। তো এই হলো আজকে আমাদের দুপুরের মেনু। তো চলো খেয়ে নিই এখন। তো দুপুরে খাওয়া দাওয়ার পর বেশ কিছুক্ষণ আরাম করে নিয়েছি। আর এখন কি বলো তো, অনেকটা রাত জাগতে হয় ভিডিও এডিটিংয়ের জন্য। তো ওই জন্য দুপুরে ঘুমটা বেশ ভালোই হয়। দুপুরে ভাত খাওয়ার পর যেন আর বসেই থাকতে পারি না। তো শীতের দিন হলে কি হবে, তো দুপুরে একটু ঘুমোতেই হয়, শরীরটাকে একটু রেস্ট না দিলে তো চলতে পারবো না তারপর সন্ধ্যের থেকে। তো দেখো ঘুম থেকে উঠে আবার এই যে সন্ধে দিতে চলে এসেছি। এবার সন্ধেবেলার যা যাবতীয় টুকটাক কাজকর্ম আছে সেগুলোই সারবো। তো এখন সারা ঘরেই সন্ধে বাতি দেখিয়ে নিচ্ছি। আর সন্ধে বাতি দেখানোর পর আমি আর ছোটো মেয়ে বেশ কিছুক্ষণ হরিনাম সংকীর্তন করেছি আর কি, কারণ আমাদের রোজ দিনেরই এটা রুটিন। এমন এখন অভ্যাস হয়ে গেছে হরিনাম সংকীর্তন করে করে, যেদিন করা হয় না, হয়তো কোনো দিন বাইরে গেছি, তো সেদিন যখন ফিরি রাত্রে 9টায় বা 9:30 ধরো, তো তারপরেও যেন মনে হয় একটু হরিনাম করি, নইলে না মনটা একদম শান্তি পায় না। তো যাই হোক, বড় মেয়ে গেছে পড়তে, তাই আমি আর ছোটো মেয়ে করে নিলাম। আর এখন দেখো বড় মেয়ে যে আসবে যখন 9টায়, সেও কিন্তু এসে আবার একটুখানি গীতা পাঠ করবে, হরিনাম করবে, তবেই কিন্তু বাদবাকি কাজ করবে। তো এটাই হচ্ছে আমাদের মানে ঠাকুর সেবার আর কি নিত্য রুটিন। তো এবার চলে এসেছি সন্ধেবেলার টিফিনে জোগাড় করতে। তো দেখতেই পাচ্ছ চপ আর মুড়ি, আর হচ্ছে সাথে গরম গরম চা। এই হলো আজকের টিফিন আমাদের। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, আর বড় করছি না। তোমরা সকলেই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক 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 হ্যাপি থেকো। আজকের মতো চা খেতে খেতেই বিদায় নিলাম। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।